আবার জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি এই জমিনে 10 বার আগমন করব। অর্থাৎ আল্লাহ তাআলার বিশাল বড় বড় 10টা নিয়ামত আছে। এই 10 বার আগমনের মাধ্যমে আমি 10টা নিয়ামত তুলে নিব। 10টা নিয়ামত যখন পুরাপুরিভাবে উঠে যাবে, সেই দিন আল্লাহ তাআলা ইসরাফিলকে হুকুম করবেন, ইসরাফিল, আর অপেক্ষা করার প্রয়োজন নাই, তুমি সিংহাই ফুঁক দাও, সিংহাই ফুঁক দিয়ে দুনিয়া ধ্বংস করে দাও। আবার নবীজি ডাকতে বললেন, জিবরাইল, এই 10টি নিয়ামত কোন কোন নিয়ামত, যে নিয়ামতের কারণে জমিনে কিয়ামত হবে না, নিয়ামতকে উঠিয়ে দেওয়া হবে, তখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে। এই 10টা নিয়ামত কি কি? আবার জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার জি 10টা নিয়ামতের মাঝে একটা নিয়ামত হলো, ইয়া রাসূলুল্লাহ, বরকত নিয়ে যাব। আমি জিবরাইল 1 নম্বর আলামত হলো বরকত নিয়ে যাব। মানুষের মাঝে আর বরকত থাকবে না, বরকত উঠে যাওয়া যাবে। বরকত যখন উঠে যাবে, তখন মানুষের কাজের মাঝে আর বরকত পাবে না। এবার নবীজি বলেন, জিবরাইল, 2 নম্বর তোমার কি আলামত? আবার জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর আলামত হলো ইবাদত করবে বান্দা, কিন্তু ইবাদতের মাঝে মজা পাবে না। বান্দা নামাজ পড়বে, নামাজ পড়ার পর মজা পাবে না। রোজা রাখবে বান্দা, রোজা রাখার পর মজা পাবে না। তেলাওয়াত করবে বান্দা, তেলাওয়াতের স্বাদ উপভোগ করবে না। নবীজি বলেন, জিবরাইল, 3 নম্বর আলামত কি? নবীজি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর আলামত হলো পরস্পরের মহব্বত। এই মহব্বতটা তুলে নিব। পরস্পরের মহব্বত, একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য মহব্বত থাকবে না। পাড়ায় প্রতিবেশীর যে মহব্বত, ওই মহব্বত আর থাকবে না, বরং একজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ থাকবে। আবার 4 নম্বর বুঝে ডাকতে বলি, জিবরাইল, 4 নম্বর যে নিয়ামত, ওই নিয়ামত কি? আবার জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বর যে নিয়ামত, ওই নিয়ামত হলো লজ্জা। নবীজি, লজ্জা যখন মানুষের চলে যাবে, তখন ফাফাল মা শিতা, মানুষ যা ইচ্ছা তা করবে, তাতে কোনো আশা নেই না। আবার 5 নম্বর নবীজি ডাকতে বলেন, 5 নম্বর আলামত কি? জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 নম্বর যে আলামত, এই আলামত হলো হক বা সঠিক বিচার করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন দুনিয়াতে হক বা সঠিক বিচার করা হবে না, তখন বুঝতে হবে কিয়ামত কাছাকাছি চলে আসে। দুনিয়ার মাঝে বিচার হবে, বিচারের ক্ষেত্রে দেখা যায় আগে বিভিন্ন ধরনের উপলব্ধি গ্রহণ করবে, এদিক থেকে খাইবে, আবার এদিক থেকে খাইবে। সঠিকটা জানার পরেও তারপরে সঠিক কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? এবার নবীজি ডাকতে বলেন, তারপর আলামত কি? জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 6 নম্বর যে আলামত, সবর। আমার নবীজি 6 নম্বর আলামত হলো ধৈর্য ধারণ করা, সবর করা। বান্দা বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, অসুস্থ হয়েছে, এই অসুস্থতার ক্ষেত্রে, বিপদের ক্ষেত্রে বান্দা সবর করবে, কিন্তু সবর করবে না। বান্দা আমি আল্লাহর নাশকরিয়া আদায় করবেন, নাশকরিয়া প্রকাশ করবেন,
আবার নবীজি বলেন জিবরাইল 7 নম্বর আলামত কি? আবার নবীজি বলেন 7 নম্বর আলামত হলো আলেমদের মুখ থেকে সত্য কথা তুলে নেওয়া। সমাজে কিছু আলেম থাকবে, যেই সমস্ত আলেমদেরকে বলা হয় উলামায়ে সু, এই সমস্ত আলেমগুলো হক কথা সঠিক কথা বলবে না। কারণ হক কথা যদি বলে তাহলে সবার সাথে বন্ধু থাকতে পারবে না, সবার সাথে মিলেমিশে চলা যাবে না। যদি হক কথা বলা হয় তাহলে একজন না আরেকজন আপনার প্রতি কষ্ট থাকবে। কারণ যেই জায়গায় নবীজি হক কথা বলে কাউকে সন্তুষ্ট দিতে পারে না। নবীজি হলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পরে যার সম্মান বেশি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলার কারণে চাচার কাছে বড় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য 7 নম্বর আলামত হলো সমাজের আলেম থাকবে কিছু আলেম, যে আলেমগুলো সঠিক কথাগুলো বলবে না, ওয়াজ করবে এবং ওয়াজ করবে যে ওয়াজ করলে সবাই ভালো পায়, এমন ওয়াজ করবে যে ওয়াজে কান্দাইতে পারে, এমন ওয়াজ করবে যে ওয়াজে হাসাইতে পারে, এমন ওয়াজ করবে যে ওয়াজে তার বিপক্ষে কেউ যায় না, এমন কথাগুলো বলবে যে কথাগুলো বললে দেখবেন যে হুজুর সবার কাছে ভালো। আমাদের মসজিদের ইমাম সাহেব 9 বছর লাগছে, 50 বছর ওয়াজ করছে কি যে 12 চাঁদের ফজিলত। আচ্ছা বলেন, চাঁদের ফজিলত করলে মুসল্লিদের কোনো ফায়দা হবে? মুসল্লিদের কোনো ফায়দা হবে? চাঁদের যদি ফজিলত বলে তাহলে মুসল্লিদের ফায়দা হবে না। শুক্রবারে যে ইমাম থাকবে সেই ইমাম কোরআন সুন্নাহ ভাবে কোরআন থেকে ওয়াজ করতে হবে। আবার জিবরাইল ডাকতে বলেন 8 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি 8 নম্বর যে আলামত সেই আলামত হলো দলীয়দের কাছ থেকে সব যে সাহস, এই সব সাহস আর থাকবে না, সব সাহস উঠে যাবে। সব সাহস অন্যায় একটা কাজ করেছে, অন্যায়ের প্রতিবাদ করা। কিন্তু দেখেন শুধু মন্দবাদ এই সমাজ না, আমাদের নাসিরনগর আছে, শুধু নাসিরনগর না মন্দবাদ উত্তরপাড়াও আছে। এমন কিছু কিছু কাজ আছে যে কাজ শুনলে লজ্জায় মুখ দ্বারা কথা বলতে সম্ভব। সমাজের মানুষ জানে, জানে ন্যায় পরায়ণ যারা তারাও জানে, যারা ধনী লোক তারা জানে, জানার পরেও দেখা যায় তারা হক কথা বলতে পারে না। তারা হক কথা বলার জন্য সাহস, এই সাহস তারা হারিয়ে ফেলবে। নবীজিকে জিবরাইল ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 8 নম্বর আলামত হলো সৎ ব্যক্তি, ধনী ব্যক্তি, ধন দিয়েছে আল্লাহ, টাকা দিয়েছে আল্লাহ, কিন্তু টাকা পয়সা দেওয়ার পর ওই ব্যক্তি সমাজের হক কথা সে তুলে ধরবে না। এবার 9 নম্বর নবীজি ডাকতে বলেন জিবরাইল 9 নম্বর আলামত কি? এবার নবীজিকে জিবরাইল ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 9 নম্বর যে আলামত, সে আলামত হলো ইমানদার ব্যক্তি থাকবে না। এমন ব্যক্তি থাকবে তার কাছে আধা পরিমাণ ঈমান নাই, সামান্য পরিমাণ ঈমান নাই, তার কাছে যা কিছু আছে সব কিছু তার কাছে ঈমান বেশি, অর্থাৎ কুফরি কাজগুলো সব সম করেন, তার কাছে ঈমান বলতে কিছু নাই। 10 নম্বর জিবরাইল ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, 10 নম্বর হলো কারীরা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন শুধু তাদের মুখের মাঝে থাকবে কিন্তু অন্তরে থাকবে না।